कदमों में मुस्तफा की, कदमों में मुस्तफा की मेरा मज़ार होता, ओ खाक पाक होती मैं खाकसार होता। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे ज़ारे ज़ारे रोता, गाहे बेक़रार होता। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আরবেতে জন্ম নিলে মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা আজকে যে জায়গায় বসেছেন, আল্লাহু আকবার, এই জায়গাটা অন্য কিছু নয়, নবীজির পাক জবানের পাক কথা। নবীজি বলেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওটা হলো বেহেশতের বাগান, পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরো। কোথায় বসে আছেন? বেহেশতের বাগান। তবে একটু বলবো, এটাও বেহেশতের বাগান, এটাও বেহেশতের বাগান। আরেকটা বেহেশতের বাগান আছে যেটা মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত, ওটাও বেহেশতের বাগান। তবে দুই বাগান সমান নয়। আজকাল কিছু আছে তো সবকে সমান করতে শুরু করেছে। সমান, এই সমান করবেন না, পার্থক্য আছে। পার্থক্য আছে না নেই? একটু কথা বলবেন তাহলে আমার ভালো লাগবে। পার্থক্য আছে না নেই? আমি একটু বোঝাবো ছেলেরা, আমি একটু পড়াবো, ক্লাস করব। পার্থক্য কি বলছি? এক করবেন না, এক শ্রেণী তো সব এক শুরু করেছে। হ্যাঁ, আমরা যেখানে বসে আছি এখানে আর নবীজি যেখানে ঘুমিয়ে আছেন ওই জায়গা সম্পর্কে ওলামায়ে কেরামরা তাশরীহ রেখেছেন। জিজ্ঞেস করুন নবীজির পাক জবানের পাক কথা। নবীজি বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। হায় হায় হায়, এখন হাদিসটি লেখা আছে দেখবেন রিয়াজুল জান্নাতে, নবীজির পাক জবানের পাক কথা। নবীজি বলছেন আমার কবর থেকে নিয়ে মসজিদুল নববী রিয়াজুল জান্নাতের মেম্বার পর্যন্ত কবর।
মসজিদুল নববীর মেম্বার পর্যন্ত যে জায়গাটি, এটা পৃথিবীর কোন জমিনের অংশই নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। মিয়া, আমাদের নবী তো পৃথিবীর কোন জমিনে ঘুমিয়ে নেই, যেখানে আরাম করছেন ওটা সরাসরি বেহেশতের টুকরো। এই জন্য আল্লাহ পাক কুরআন পাকে ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, খতম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিয়ামত যখন হবে সব ধ্বংস হবে, তবে তিনটি জিনিসের ধ্বংস নেই। তিনটি জিনিস। কয়টি জিনিস? তিনটি জিনিস। তিনটি কি কি? একটা হলো খানায়ে কাবা, একটা হলো খানায়ে কাবা, এটার ধ্বংস নেই, এটার ধ্বংস নেই। দুই নম্বর হলো কোরআন শরীফ। কোরআন শরীফ যেভাবে দেখছেন ওইভাবে কিয়ামতের পূর্বে মুসলমান যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন শরীফ খুলবে, খুলে দেখবে কাগজগুলি সাদা, কাগজগুলি দেখা যাবে, হরফগুলি দেখা যাবে না। কিয়ামতের পূর্বে কোরআন, পৃথিবীর যত কোরআন আছে, কোরআন থেকে হরফগুলি আল্লাহ রব্বুল আলামিন লাওহে মাহফুজে তুলে নেবে। দেখেন, কাগজে আগুন ধরালে কাগজ পুড়ে যায়, কাগজে আগুন ধরালে কাগজ পুড়ে যায়। তাহলে বোঝা গেল কাগজের ধ্বংস আছে, কাগজের খতম আছে, কিন্তু কোরআন শরীফের হরফের ধ্বংস নেই, খতম নেই। এটা আল্লাহ লাওহে মাহফুজে তুলে নেবেন। নাম্বার 3, যেখানে নবীজি ঘুমিয়ে আরাম করছেন, কিয়ামতের পূর্বে রিয়াজুল জান্নাত তো পৃথিবীর জমিনের অংশ নয়, ওটা তো বেহেশতের অংশ, সরাসরি বেহেশতে তুলে নেওয়া হবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে আজকে বসে আছেন, এটা কিন্তু ধ্বংস আছে, ফানা আছে, কিন্তু নবীজি যেখানে ঘুমিয়ে আছেন ওর ফানা নেই, ধ্বংস নেই। ওটাও রিয়াজুল জান্নাহ, এটাও রিয়াজুল জান্নাহ, এটাও বেহেশতের বাগান, ওটাও বেহেশতের বাগান। তাহলে বোঝা গেল দুই বাগানের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা বলেন, দেখেন দিনের মধ্যেও পার্থক্য আছে। এক করবে আল্লাহরই সৃষ্টি। অনেকে আমি বড় বড় বক্তাকে মুখে শুনেছি বলেছেন আল্লাহর সৃষ্টি সব সমান। আমি বলবো মুফতি সাহেব, ওলামাইদেরকে যারা এই ধরনের কথা বলে, উইড্র করুন, উইড্র করুন, উইড্র করুন। আল্লাহর সৃষ্টি সব সমান নয়। আসুন, যদি সমান হয় হাদিস শরীফ সামনে রেখে ওলামায়ে কেরামরা আছেন, একটু আলোচনা করি। মারামারি নয়, আলোচনা করতে এসেছি। বলুন, দিনের মধ্যে পার্থক্য আছে। নবীজির পাক জবানের পাক কথা, নবীজি বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আরেক রিওয়ায়াতে ইবনে মাজাহ রিওয়ায়াতে নবীজির পাক জবানের পাক কথা ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বলছেন দিনের মধ্যে, নবীজি বলছেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, আফজাল দিন হলো জুমার দিন। জুমার দিন সম্পর্কে আরেকটি হাদিস রিওয়ায়াত আছে, নবীজি বলছেন ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে জুমার দিন শ্রেষ্ঠ দিন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন কেমন শ্রেষ্ঠ? আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও জুমার দিন আল্লাহর নিকটে শ্রেষ্ঠ দিন। আচ্ছা বলেন তো, বৎসরে কটা ঈদ? জোরে বলেন। দুটো। কি কি? জোরে বলেন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুইটি ঈদ। আচ্ছা, ও জাতুয়াতে এখনো আপনারা অনেক পিছিয়ে আছেন, আসলেই পিছিয়ে আছেন। দুইটি ঈদ আজকাল ওলামায়ে কেরামরাও বলেন, অনেককে শুনেছি ইউটিউব গিয়ে দেখেন, ওলামারা বলছেন দুইটি ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। এটা কেমন কথা হচ্ছে জানেন? আগে এখন থেকে 50 বছর পূর্বে চলে যান,
তখন তো পানি রাখা হতো ড্রামে, ড্রাম যেমন এখন ট্যাঙ্কি আছে না, তখন ওই পানি রাখা হতো, ড্রাম ছিল না, পানির মাটির বড় বড় জালা হতো, জালা, ওই জালায় পানি রাখা হতো। আপনারা কি বলেন মাটির বড় বড় জালাকে কি বলেন? না না, কলস ছোটটা যেটা খুব বড় বড় হয়, এখন তো আর নেই ছেলে না, ছোট নয় বড়টা, মটকা, মটকা না কি বলে, তাই ওই পানি রাখা হতো। একটু লক্ষ্য করে, ওই মটকাতে পানি রাখা হতো। তো এক বুড়ি, তার অজু করার একটা বদনা ছিল, পানি নিতে গিয়ে বড় বড় হতো তো লোটাটা, বদনাটা পড়ে যায় ওই মটকার ভেতরে। একজনকে ডেকে বলছে, বাবা ওই বদনাটা বাবা একটু তুলে দেয় না, আমি অজু করব। যাকে বলেছে সে ওই মটকাতে হাত দিয়ে বলছে, বুড়িমা তোমার মটকার তলাই নেই। কি বললো? মটকার তলাই নেই। আসলে কিন্তু তলা নেই নয়, তলা পর্যন্ত তার হাত যায় না, পৌঁছায় না। এটা তো বড় দরকার ছিল। আর সে কি ব্যাখ্যা করলো? তলা পর্যন্ত মটকার তলাই নেই। তো যে মৌলবি বলছেন দুইটি ঈদ ছাড়া ইসলামের শরীয়তে আর কোন ঈদ নেই, আমি বলবো ওলামাদেরকে, সেই সব ওলামাদেরকে বলবো, নেই বলবেন না, ওই মটকার তলা নেই বলবেন না, এইরকম কথা হয়ে যাচ্ছে। ওটা না বলে বলুন দুইটি ঈদ ছাড়া ইসলামের শরীয়তে আর ঈদ আছে না নেই আমার জানা নেই। এটা বললে ভালো হয় আমার মনে হয়, তাহলে বন্ধ থাকে না। আর যদি বলেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তাহলে আমি তার সাথে একটু বসবো, কথা বলবো, যদি কেউ থাকেন, অসুবিধা নেই। আমি তো গোটা ভারতবর্ষ বাংলাদেশে ঘুরি, আলহামদুলিল্লাহ। দুইটি ঈদ ছাড়া ঈদ নেই বলবেন না, তাহলে পৃথিবীতে দুটো দল হলো। একদল ওলামারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ রয়েছে, আরেক শ্রেণীর ওলামারা বলছেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। এখন আমরা মাঝখানে হাবুডুবু খাচ্ছি, এখন আমরা কোনটা ধরবো কোনটা ছাড়বো। এখন এই ফয়সালার একটা সিস্টেম আমি আপনাদেরকে জানিয়ে যাই, বলে যাই, তাহলে অসুবিধা হবে না। সিস্টেম হলো, নবীজি হজ্জাতুল ওয়াদাতে শেষ যখন হজ পাকে গেলেন, আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিতে দিতে বললেন, কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ওরে উম্মতেরা 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 উম্মতেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আছি তোমরা আমাকে ফলো করতে, আমাকে ফলো করতে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝখান থেকে আমি যখন চলে যাব, অর্থাৎ ইন্তেকাল করে যাব, নবীজির আল্লাহ নবী বলছেন তখন তোমরা কাকে ফলো করবে, কিভাবে চলবে? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ওরে উম্মতেরা রে, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছে, আমার পর দুইটিকে তোমরা ফলো করবে। একটা হলো নাম্বার 1 কিতাবাল্লাহি, একটা হলো আল্লাহর কিতাব কুরআনুল মাজিদ, দ্বিতীয় হলো সুন্নাতে নববী হাদিস শরীফ। এই দুইটিকে তোমরা ফলো করবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, হবে না, কখনো তোমরা গুমরাহ হবে না, কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। কোরআন হাদিস ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, আসুন আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেখি। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন,
আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওয়ালি গাউস কুতুব আবদাল তারা যদি কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তোমরা মাঝখানে কি করবে? আল্লাহ পাক সিস্টেম বলে দিলেন, উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটাই মেনে নেবে, আর যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে সেটা মানা যাবে না। এটাই হলো ফয়সালার সিস্টেম। কথা বলছেন না কেন? আমরা তো কোরআন হাদিসে ফেলে দেখব। আসুন, দুইটি ঈদ ছাড়া ঈদ আছে না নেই, কোরআন হাদিস যা বলবে আপনারা কারা কারা মানবেন না হাত তোলে। তোলো বাবা, একটা তোলো। যারা মানবে না হাত তোলে। হ্যাঁ, আচ্ছা, যারা মানবেন হাত তোলে। কোরআন হাদিস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হিজবুল্লাহ। হাত নামান, আমরা মেনে নেব। আসুন কোরআন হাদিস আমরা খোঁজ করি, হাদিস শরীফে কি আছে। নবীজি জুমার দিন সম্পর্কে কি বলেছেন একটু হাদিস শরীফ শুনুন। ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদা ফাগতাসিলু ومن كان عنده طيب فلا يضره أن يمس منه وعليكم بالسواك رواه إمام مالك في الموطأ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তার মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি শুনুন। দয়াত নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। তাহলে হাদিস প্রমাণ দিচ্ছে জুমার দিন ঈদের দিন। ভাইরা আমার, বাবাজিরা, এই দিনে আল্লাহ নবী বলছেন তোমরা গোসল করো, খুশবু আতর ব্যবহার করো, নতুন কাপড় থাকলে পরিধান করো, এটা তোমাদের মিসওয়াক করো, এটা হলো তোমাদের সাপ্তাহিক, তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। আসুন, কেউ বলবেন হুজুর আপনি তো মুওয়াত্তা থেকে হাদিসটি বললেন, সিহাসিত্তার হাদিস যে দলিল দিলেন না। চলুন সিহাসিত্তার থেকে দলিল দিয়ে দিই। আসুন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়াত নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন মুসলমানদের জন্য কিসের দিন? আর একটু জোরে হবে না? ঈদের দিন। ইবনে মাজাহ হাদিস। আসুন তিরমিজি শরীফে যাই। قال ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। قال وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا। قال ابن عباس فإنها نزلت في يوم عيدين، في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي। তিরমিজির হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মাইদা 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলেন। 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলেন। ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন,
পাশে এক ইহুদি বসেছিল। ইহুদি শুনে বলল, এই ইবনে আব্বাস, আপনি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছেন, ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, খুশি করতাম, আনন্দ করতাম। হযরত ইবনে আব্বাস বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দিচ্ছেন, ক্বালা ইবনে আব্বাস فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة। ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, একটা হলো জুমার দিন ঈদের দিন, আর আরাফার দিন ঈদের দিন। কারণ আরাফার দিন এই আয়াত নাযিল হয়েছিল, আরাফার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে তিরমিজির হাদিস দিয়ে প্রমাণ হলো জুমার দিন ঈদের দিন। আপনি কটা দলিল নেবেন? তার এখন যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই ইসলামে, তাদের কথাটা কি হাদিসের পক্ষে গেল না বিপক্ষে? একটু জোরে বলবেন, পক্ষে না বিপক্ষে? এখন মানা যাবে না। আসলে একটু বুখারী থেকে একটু দলিল দিয়ে দিই। বুখারীতে কি আছে? কিতাবুল ঈমান, যে আমি বুখারীর ইবারত পড়লাম, একটু শুনেন। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলল, আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। ey আমিরুল মুমিনিন, আপনাদের কোরআন মাজিদে কিতাবে এমন একটি আয়াতে কারিমা আছে, ওই আয়াতটা আমাদের তাওরাত কিতাবে যদি আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, খুশি করতাম, আনন্দ করতাম। হযরত আমিরুল মুমিনিন বললেন, ক্বালা আইয়ু আয়া, ওটা কোন আয়াত? যে আয়াতের ব্যাপারে বলল, ওটা কোন আয়াত? ইহুদি তখন পড়ল, ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ দ্বীনকে নিয়ামতকে তামাম করে দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। এখানে একটু কথা বলবো বাবা। এই আয়াতটা সূরা মাইদা 3 নম্বর আয়াতটাকে নিয়ে ওলামায়ে বাজ ওলামারা, সব বলছি না, বাজ কিছু সংখ্যক ওলামারা তারা কি বলে জানেন? তো দিন তো নবীর সময় পরিপূর্ণ হয়ে গেছে, এখন দিনের মধ্যে নতুন কোন জিনিস ঢুকানো যাবে না, ওটাই হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। সুতরাং আল্লাহ রাসূল যা করেছেন, যেটা করেছেন সেটাই করব, নবী যেটা করেননি ওটা করা যাবে না, ওটাই বিদআত। এটা দিনে নতুন কিছু ঢুকানো বিদআত, বিদআত, বিদআত। এইরকম বলে কি বলে না? আপনাদের এলাকায় নেই মনে হয় সবগুলো। আরে কথা বলেন না, আছে না? একটু পরিষ্কার করবে। বলে নবী যেটা করেছেন ওটাই করব, নবী যেটা করেননি করা যাবে না। আমি চলকাল চলছি যখন বলতে বলতে প্রসঙ্গ এসে গেলে একটু পড়ে যায়, একটু টাচ করে যাব, কথাটা ভুল। যারা এই ধরনের কথা বলছেন, নবী যেটা করেছেন ওটাই করব, নবী যেটা করেননি করা যাবে না, এটা যারা বলছেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন দয়া করে। উত্তর চাই, আমি উত্তর চাই ওলামাদের কাছে। উত্তরটা কি? আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের ইন্তেকালের খবর শুনে, উনি মৃত্যুর সংবাদ শুনে সাজদা করেছিলেন, সাজদা। আর হাদিস শরীফে এসেছে, নবীজি কোন মৃত্যুর সংবাদ শুনে নবীজি কখনো সাজদা দেন নাই, দেন নাই। নবী সাজদা দিলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন আম্মা জানের ইন্তেকালের খবর সংবাদ শুনে সাজদা করেছিলেন, যেটা নবীজি কখনো করেননি, নবীর থেকে প্রমাণ নেই। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। এখন আমার প্রশ্ন, তাহলে যেটা নবী করেননি সেটা সাহাবী করেছেন, এখন সাহাবীকে কি বলবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিদআতি বলবেন,
জাহান্নামী বলবেন, গুমরাহ বলবেন, কি বলবেন? আমি ওলামাদের কাছে উত্তর চাই, উত্তর চাই, উত্তর চাই। নাম্বার 2, আরেকটু প্রসঙ্গ একটু বলে যাই। নাম্বার 2, হযরত আলী শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, আল্লাহর নবী মদ পানকারীকে শাস্তি হিসেবে 40টি দুর্রা মারতেন। 40টি দুর্রা, হাদিসটি মুসলিম শরীফ, সহিহ মুসলিমের হাদিস। 40টি দুর্রা মারতেন। হযরত আলী বলছেন, আমি হযরত উমারকে দেখলাম, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, মদ পানকারীকে উমার 80টা দুর্রা মারতে আমি দেখেছি। 80টা দুর্রা মারতেন কে? উমার। তাহলে নবী তো 40টা মারতেন, তাহলে উমারও তো নিয়ম ছিল, দরকার ছিল 40টা দুর্রা মারা। তাহলে উমার 80টা দুর্রা মেরেছেন, তাহলে রাসূল যেটা করেননি সেটা আমিরুল মুমিনিন করেছেন। এখন প্রশ্নের উত্তর দেবেন। এখন আমি ওলামাদের কাছে, ওই সব ওলামাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি যারা বলছেন নবী যেটা করেননি, করা যাবে না, তাহলে নবী তো 40টি দুর্রা মেরেছেন, 80টা মারেননি, তাহলে আমিরুল মুমিনিন 80 দুর্রা মেরেছেন, মুসলিম শরীফের হাদিস। এখন আপনি আমিরুল মুমিনিনকে কি বলবেন? বেদাতি বলবেন, জাহান্নামী বলবেন, গুমরাহ বলবেন? তাহলে দিন তো শেষ। হযরত আলী কি বলছেন? ওয়াকুল্লুন সুন্নাহ, ওয়াকুল্লুন সুন্নাহ। নবী যেটা করেছেন ওটাও সঠিক, হযরত উমার যেটা করলেন এটাও সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ছেলেরা একটু, ছেলে একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু আমার ওয়াজ শুনলে ভালো হবে, কোথাও মার খাবেন না ইনশাআল্লাহ। নাম্বার 3, আপনি যে বলছেন, আপনি যে দাওয়া করছেন, এই দাওয়ার উপর মজবুত থাকতে হবে। আমি ওর আলেম সমাজকে বলছি, আমার মিডিয়ারা আমার বার্তা পৌঁছে দাও, কোন আলেমদের কাছে পৌঁছে দিন। যারা বলছেন নবী যেটা করেননি ওটা করা যাবে না, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবে। নবীজি সামনে আসছে রমজান মাস, এই রমজান মাসে নবীজি তারাবির নামাজ 30 দিন বা জামাত পড়েছেন। কোন মৌলবী আমাকে দেখিয়ে দেবে, আমি ওয়াজ নসিহত ছেড়ে দেব ইনশাআল্লাহ। কন্টিনিউ প্রতিদিন বা জামাত তারাবি পড়েছেন, এটা প্রমাণ করাবেন হাদিস থেকে। কিয়ামত অবধি সময় দিলাম, পারবেন না, পারবেন না, পারবেন না। আমার নবী কদিন পড়েছিলেন একটু জানিয়ে দিই। কয়দিন? আরো আসতে বলেন, সবাই শুনে নেবেন। আওয়াজ যদি সবাই শুনে অসুবিধা আছে, যত পারবেন আসতে বলবেন। কয়দিন? ও, আসতে বললে জোরে, জোরে বললে আসতে, এটা সিস্টেম আছে আপনাদের না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জানা হলো। এই তো 2 বছর আসছি, আস্তে আস্তে জানতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা 3 দিন বা জামাত তারাবি পড়েছেন সাহাবীকে নিয়ে। 4র্থ দিন সাহাবীরা অপেক্ষা করছেন নবীজি আসবেন, নবীজি আর গেলেন না। কেন গেলেন না? উম্মাতের উপর যদি এটা ফরজ হয়ে যায়, আমাদের দিকে লক্ষ্য করে নবী আর গেলেন না। 3 দিন বা জামাত তারাবি পড়েছেন। আপনি যদি বলেন নবী যেটা করেছেন ওটাই করব, আমি বলবো তাহলে 3 দিন রমজান মাসে 3 দিন বা জামাত তারাবি পড়বেন। 3 দিন, 3 দিনের বেশি পড়বেন না, তাহলে নবীর সুন্নাহ জিন্দা হবে। হ্যাঁ ভাই আমার, বাবাজিরা, এবার আসুন কোথা থেকে এলো? নবীজির পর্দা নেওয়ার পর, ইন্তেকাল করার পর, পর্দা নেওয়ার পর হযরত আবু বকর খলিফা হলেন। খলিফা হওয়ার পর একা একা নামাজ হতো, জামাত নয়, একা একা। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত উমর যখন খলিফা হলেন, ভালো করে একটু বুঝবেন, উমর যখন খলিফা হলেন, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন যখন হলেন, হয়ে দেখছেন মানুষদের মধ্যে সুস্তি পান দেখতে পেলেন। কেউ নামাজ পড়ছে, কেউ পড়ছে না, কেউ ঘরে, কেউ মসজিদে, এলোমেলো দেখতে পেয়ে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবকে এক করার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বা জামাত এক জায়গায় করে 20 রাকাত তারাবি চালু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে সুবহানাল্লাহ। এই যে 20 রাকাত তারাবির উপর সাহাবীদের ইজমা হয়ে গেছে, 20 রাকাত সাহাবীরা মেনে নিয়েছেন। পৃথিবীতে 20 রাকাত তারাবি পড়া হয়, তারাবি পড়তে গেলে 20 রাকাত তারাবি পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন? আজকাল তারাবিও কমে গেছে, রমজান মাস এলে 8 রাকাত। আপনাদের এলাকায় নেই মনে হয়? আছে? জোরে বলুন, আছে?
আচ্ছা 8 রাকাত কোথায় পেয়েছে তারা আমার প্রশ্ন, আমি একটু জানতে চাই কোথা থেকে পেয়েছে। আপনারা বলবেন না আমি বলবো? থাক আমি আর বলবো না, এটা জেনে রাখবেন। 8 কোথায় পেলে ওদেরকে জিজ্ঞেস করবেন। নামাজকে ছোট করে দিচ্ছেন, কোথায় পেলে না, দলিল তো দিতে হবে। তাদের দলিল শুনবেন একটু, তাহলে বলবো। তাহলে শুনবেন কোন ভিত্তিক, কোন দলিল ভিত্তিক 8 রাকাত তারাবি তারা পড়ছে। আসুন একটু বুখারীর হাদিস আমি একটু পড়ি শোনাই। আম্মা জান, একটু মনোযোগ দেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান আল্লাহর নবীর কিয়ামুল লাইল কেমন ছিল, রমজান মাসের রাত্রির নামাজ কেমন ছিল, রমজান মাসের রাত্রিতে কেমন নামাজ পড়তেন। তাহাজ্জুদের উল্লেখ ছিল না, তারাবিরও উল্লেখ ছিল না। প্রশ্নকারী তারাবি কত রাকাত তারাবি পড়েছেন এটা এই উল্লেখ ছিল না, আর কত রাকাত তাহাজ্জুদ পড়েছেন এটারও উল্লেখ ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করছেন, আম্মা জান রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজ কেমন ছিল, এই প্রশ্ন। আম্মা জানকে যখন প্রশ্ন করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকাআতিন রাওয়াহুল বুখারী। জোরে বলুন আল্লাহু আকবার। বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, নবীজি রমজান মাস, রমজান মাসে 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। 11 8 আর 3, আর এ মৌলবীরা নিয়ে নিয়েছে 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, তাহলে 8 3 11। মাথানের দিকে আমার মনে হয় ওনারা লক্ষ্য করেননি। গন্ডগোলটা কোথায় হয়েছে? ইমাম বুখারী হাদিসটি এনেছেন কোথায় জানেন? তারাবির অধ্যায়ে হাদিসটি তুলে ধরেছেন ইমাম বুখারী। এখানেই মুগালতা হয়ে গেছে ওলামাদের। এই তারাবির অধ্যায় দেখে মৌলবীরা ভেবেছে এটা হলো তারাবির নামাজ। আমি বলবো তাদেরকে, ওলামাদেরকে বলবো, একটু মাথানের দিকে লক্ষ্য করুন, একটু নজর দিন, দৃষ্টি দিন। আম্মা জান আয়েশা কি বললেন? মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। নবী রমজান মাস এবং রমজান ছাড়াও 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। রমজান এবং রমজান ছাড়া, এখানে স্পষ্ট হয়ে গেছে। আর তারাবি যদি হতো তাহলে তারাবি তো রমজান মাসের সাথে তারাবির সম্পর্ক, অন্য মাসের সাথে তারাবির সম্পর্ক নেই। আর আম্মা জান এখানে কি বলছেন? ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবী রমজান এবং রমজান ছাড়াও 8 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে বোঝা গেল রমজান ছাড়া যে নামাজটা হয় তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। জোরে বলে, আরেকটু জোরে। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। আর আপনি কোথাকারে নিয়ে এসে ফিট করে দিয়ে 8 রাকাত তারাবি করছেন। তারাবি হারামাইন শরীফাইন, আমি নিজে, এখানে অনেকেই হাজী সাহেব যারা আছেন, উমরা যারা করেছেন, জিজ্ঞেস করুন রমজান মাসে যারা উমরা করেছেন একটু জিজ্ঞেস করুন, হারামাইন শরীফাইনে আমরা 20 রাকাত তারাবি করেছি। এখন আবার শুনছি নাকি 2 বছর হয়ে গেল, 2-3 বছর হচ্ছে নাকি এখন 10 রাকাত তারাবি হচ্ছে। তাহলে এখন কি করবেন? এখন যখন রমজান মাসে যাবেন, আপনারা গেলে করাকাত পড়বেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একদম ফতোয়া, এর উপর ভালো করে শুনে নিন। ফতোয়া ভাই আমার বাবাজিরা, এমনকি তাকি উসমানী সাহেব থেকে নিয়ে সবাই ফতোয়া দিয়েছেন যে রমজান মাসে যদি কেউ উমরা করতে যান তাহলে হারামাইন শরীফাইনে যদি তারাবি পড়েন, 10 রাকাত পড়ার পর বেরিয়ে আপনি আরো 10 রাকাত পড়বেন। অর্থাৎ তারাবি পড়লে 20 রাকাত পড়তেই হবে, 20 ছাড়া তারাবি হয় না। জোরে বলুন। আশা করি একটু বলে দিলাম, মাঝখানে বুঝে গেলেন। ভাই আমার বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন তো? নামাজও ছোট হয়ে যাচ্ছে।
নামাজকেও ছোট করে দিচ্ছেন, ছোট করবেন না, করবেন না, করবেন না। ভাই আমার, বাবাজিরা, হ্যাঁ, আমি যে কথা বলতে বলতে চলে এলাম, আসুন সেখানে যাই। তাহলে এই কথা বলবেন না নবী যেটা করেননি ওটা করা যাবে না। যদি বলেন তাহলে উমার 20 রাকাত তারাবি বা জামাত এটা চালু করেছেন, নবী যেটা করেননি সেটা উমার করেছে, তাহলে উমারকে আপনি কি বলবেন? প্রশ্ন, আমিরুল মুমিনিনকে কি বলবেন? বিদআতি বলবেন, জাহান্নামী বলবেন, গুমরাহ বলবেন? দিন শেষ হয়ে যায়, দিন থাকে না। দিন তো আমরা তাদের থেকে পেয়েছি, দিন শেষ হয়ে যায়। কথা বলবেন না, বলবেন না, বলবেন না। তাহলে কি হবে ভাইয়ের আমার, বাবাজিরা? হ্যাঁ, ইসলামের নতুন কোন জিনিস চাপে অনেক কথা আছে, আমার কথা বলবো। জুমার দিন আপনি যে আজান, একটা আজান হতো খুতবার আগে, এই প্রথম আজান রাসূলের সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, উমরের সময় ছিল না, হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছে। তাহলে উনি যে চালু করেছেন এটা ইসলামের নবীর সময় ছিল না, তাহলে আপনি কি বেদাতি বলবেন, জাহান্নামী বলবেন, গুমরাহ বলবেন? এই কথা শব্দ বলবেন না, বলবেন না, বলবেন না। হ্যাঁ, কোনটা বেদাত? যেটা দেখবেন শরীয়ত বিরোধী কোন কাজ যদি করেন, নতুন কাজ যদি কেউ চালু করেছে, সেটা হলো শরীয়ত বিরোধী কাজ হলে সেটা বিদআত চলবে না। আর শরীয়ত বিরোধী যদি না হয়, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা, রাওয়াহুল বুখারী। জোরে বলুন আল্লাহু আকবার। তো ভাইরা আমার, বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইহুদি আয়াতটা পড়ে শোনালো, সূরা মায়েদার 3 নম্বর আয়াত পড়ে শোনালো। এই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম। তখন আমিরুল মুমিনিনের উত্তরটা শুনুন, ক্বালা উমর ক্বাদ আরাফনা যালিকাল ইয়াওমা ওয়াল মাকান আল্লাযী নাযালা ফীহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফা ইয়াওমা জুমআ। হযরত উমর বললেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন। তখন এই আয়াতটা সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল হয়েছিল। ওই নাযিল হওয়ার দিনটা ঈদের দিন, আর যেদিন নাযিল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন। ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, জুমার দিন আর আরাফার দিন, ঈদের দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এখন বাবাজি, তাহলে বোঝা গেল, বুখারীর হাদিস দিয়েও বোঝা গেল ঈদের দিন হলো জুমার দিন, ও নবী বলেছেন ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। তাহলে এখন আসুন, জুম্মা বৎসরে কটা? বৎসরে জুম্মা কটা? 52টা জুম্মা, 52টা জুম্মা, 52টা ঈদ। আর ঈদুল ফিতর 54 নম্বর ঈদ, ঈদুল আজহা 55 নম্বর ঈদ। কথা হলো? আরে 52, 53, 54 নম্বর ঈদ। আর আরাফার দিন 55 নম্বর ঈদ হলো আরাফার দিন। মোট বৎসরে কটা হলো? আর একটু জোরে বলুন না, কটা হলো? হাদিস দিয়ে 55টা হয়েছে, আমি হাদিস পড়েছি। হ্যাঁ, একটু হলো, আমার ভালো করে মোবাইলে রেকর্ডিং করুন, আমি হাদিস শরীফ। তাহলে 55টা হলো। কটা হলো? 55টা, 55টা ঈদ। আসুন, এখনো হাদিস শেষ হয়নি। আসুন তিরমিজির হাদিস। তিরমিজির হাদিস নবীজি বলছেন, এটা ইমাম আলবানী, হ্যাঁ বাবাজি 2 খণ্ড করেছেন। সহিহ খণ্ডে যেটা নিয়ে এসেছেন সেটা বলছে, হ্যাঁ, আল জামিউস সাগীর 2 খণ্ড করেছেন। সহিহ খণ্ডে যে এই হাদিসটি তুলেছেন ইমাম আলবানী, সেই হাদিসটা শোনাচ্ছে। নবীজি বলছেন, ইয়াউমু আরাফা, ইয়াউমুন নাহর, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম, রাওয়াহু তিরমিজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি এখানে বলেছেন আরাফার দিন ও ঈদের দিন, ইয়াউমুন নাহর কুরবানির দিন ও ঈদের দিন, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম, ইসলামের তাশরীকের দিনটাও ঈদের দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আইয়ামুত তাশরীক কোন দিনকে বলা হয়? কোন দিন? 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা।
এই 3 দিনটা হলো আইয়ামুত তাশরিক। কেন বলা হয়? এই জন্য বলা হয় আরবে কুরবানি করে গোশতকে পাহাড়ে শুকাতো, ওই শুকানোর থেকে তার নাম পড়ে গেল তাশরিক। এই জন্য বাবাজি 3 দিন গোশত শুকানো হতো। এই নবীজির হাদিস শরীফ থেকে প্রমাণ হলো এই 3 দিন তাশরিকের দিন, ইসলামে ঈদের দিন, ঈদের দিন। তাহলে বাবাজি কটা হলো? 55টা ঈদ প্রমাণ হলো। 55টার সাথে আরো 3টা অ্যাড করব, 3টা। 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা, 55 3 এ কটা হলো? 58টা ঈদ হাদিস থেকে আমি প্রমাণ করালাম। আর আপনারা এখনো বলছেন, আপনারা বলছেন ইসলামের শরীয়তে 2টি ঈদ। যারা 2টি ঈদ বলছেন তাদের কথাটা কি হাদিসের পক্ষে গেল না বিপক্ষে? একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে বিপক্ষে গেছে, এবার কোনটা মানবেন? কেন আপনারা বলছেন 2টি ঈদ ছাড়া ঈদ নেই? এটা কেন বলছেন? এবার একটা প্রশ্ন আছে, একটু আছে। তাহলে 58টা ঈদ হলো। এবার আসুন, জুমার দিন ঈদের দিন কেন? কেন কেন? আমি একটু কেনতে যাব। জুমার দিন ঈদের দিন কেন? একজন উত্তর দেবেন? জুমার দিন ঈদের দিন কেন? আসুন একটু জেনে নিই। জানবেন? একটু জানবেন, একটু জানেন, শিখতে হবে। জুমার দিন ঈদের দিন কেন? ভাই আমার বাবাজিরা, নবীজির জবানে মোবারক থেকে একটু শুনবো। ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন ঈদের দিন কেন? কেন কেন? নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, ফিহি খুলিকা আদম। আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন। আদম নবী জুমার দিন পয়দা হওয়ার, পয়দাকে আরবিতে বলা হয় মিলাদ, মাউলুদ থেকে মিলাদ। আদম নবীর পয়দাইশের দিন জুমার দিন। আদম নবী জুমার দিন পয়দা হওয়ার কারণে, মিলাদ হওয়ার কারণে আদমের, ওই দিনটি হয়ে গেল, নবীজি বলছেন, মুসলমানদের জন্য ঈদের দিন। একটু জোরে, আর একটু জোরে। তাহলে জুমার দিন ঈদের দিন কেন? উত্তর পেলাম, আদম নবী পয়দা হয়েছেন। আদম নবী পয়দা হয়েছিলেন, এই জন্য জুমার দিন ঈদের দিন। এবার আসুন, এবার আসুন, আদম নবী পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, আমার প্রশ্নের উত্তর দেবে, যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবীর তওবা কবুল। আদম নবী, দেখেন এদিকে তাকান, আদম নবী বেহেশতে ছিলেন। আল্লাহ পাক বললেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল। এমন সময় বাবাজি জান্নাতি পোশাক নেমে গেল, উলঙ্গ হয়ে গেলেন বেহেশতে। আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া এবার কি করবেন? প্রত্যেক গাছের কাছে গিয়ে বলেছিলেন, এক গাছ পাতা দে, লজ্জাস্থান ঢাকবো। কোন গাছ পাতা দিল না, দিল না, দিল না, দিল না, দিল না। বেহেশতে একটি গাছ পাতা দিয়েছিল, একটি গাছ। ওটা কোন গাছ? আমি মনে মনে করে এসেছি, জাতুয়ায় যাচ্ছি, একটু জেনে নেব। হ্যাঁ, একটু এটা অন্তত বলবেন দয়া করে, ওটা কোন গাছ যে গাছ দিয়ে আদম নবী এবং মা হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন বেহেশতে? ওটা কোন গাছ? হ্যাঁ, কোন গাছ? তাকে রেখে যাচ্ছি, আবার আশেপাশে কোথাও যখন কোথাও আল্লাহ নিয়ে আসে, জেনে আমাকে বলবেন ওটা কোন গাছ। হ্যাঁ, কি বলছে বুঝতে পারছি না। কি? ও, আপনারা জানেন না কেউ? তো কি শুনবেন বলছেন? কবে কবে? আজকে? এটা বাংলা হলো? এক্ষুনি বলেন না, এক্ষুনি। বাংলাও ভুলে গেছে সব। কি সিলেটের ভাষা কি এটাই নাকি আজকে? আমি কি সিলেটে যাইনি? হ্যাঁ, আমার খুব ভক্ত সিলেটে আছে ছেলেরা, আমি সময় দিতে পারছি না। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এটা জেনে নিন ওটা কোন গাছের পাতা। তাফসীর খুলে দেখুন,
তাফসীর খুলে দেখুন, ওটা হলো 3 গাছের পাতা। জোরে বলেন না আল্লাহু আকবার। ওটা কোন গাছের পাতা? 3 গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। ভাই আমার বাবাজিরা, এবার মা হাওয়াকে আল্লাহ নামালেন জিদ্দায়, আর আদমকে নামালেন সরণদ্বীপ, হিন্দুস্তানের জমিন, শ্রীলঙ্কা। আমি গেছি ওখানে, আল্লাহ নিয়ে গেছেন। হাবিলের কবরটার কাছে গিয়ে আমি দেখে এসেছি। ভাইয়ের আমার বাবাজিরা, আদম নবী দুনিয়ায় এসে এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে কেঁদেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। চোখের পানি ছেড়ে কাঁদছেন, 300 বছর ধরে কাঁদছেন। আল্লাহ শুনেও শুনেন না। 300 বছর পর গিয়ে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। কি দোয়া শুনুন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। যখন নবীর উসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বললেন, আদম রে, এতদিন নবী ছাড়া দোয়া করেছিস, আমি কবুল করিনি। আমার নবীর উসিলা দিয়েছিস, আমি কবুল না করে থাকতে পারছি না। আদম, আমার হাবিবের উসিলায় তোমার তওবা কবুল করে আদম রে, আমি আল্লাহ তোর খাতা ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর তওবা কবুল হয়েছিল আমাদের নবীর উসিলায়, ঠিক কিনা যারা বলেন? হাদিস শরীফ। তাহলে যে আদম নবীর পয়দাইশের দিন যদি জুমার দিন, যদি ঈদের দিন হয়, যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবী তওবা কবুল, সেই নবীর আগমনের দিন, পয়দাইশের দিন কি ঈদের দিন হবে না? আরেকটু জোরে। আচ্ছা, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কালিমা নাযিল হওয়ার কারণে, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, একটা আয়াত নাযিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন, ওই দিনটি মুসলমানদের জন্য খুশির দিন নয়। একবারে চিৎকার দিয়ে বলতে হবে, খুশির দিন কিনা, জোরে বলেন। যদি সত্যি নবীর মহাব্বত থাকে অন্তরে, চিৎকার দিয়ে বলুন, খুশির দিন কিনা, জোরে বলেন। সবচেয়ে মুসলমানদের জন্য খুব বড় দিন, খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই দিন ঈদের দিন, ঈদে মিলাদুন নবী। তাহলে কথা হলো, আরে কথা বলেন না, 59টা ঈদ। ঈদের দিন, ঈদ মিলাদুন নবীর দিনে কি করবেন? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক কি বলেছেন এখানে আমরা জানতে পারি। আমরা অনেকেই জাশ্নে জুলুস বের করায়, কেউ ঝান্ডা হাতে নিয়ে গজল পড়ে, এইভাবে করেন, জাশ্নে জুলুস করেন, ঈদ মিলাদুন নবী উদযাপন করেন। আপনাদের এলাকায় হয় না? হয়তো। আচ্ছা, মাশাআল্লাহ। আমিও নিজে করি, পালন করি। আর আমরা যখন পালন করি, কিছু আছে এন্টি গ্রুপ, ওই আলিফের উপর দেখবেন একটা হামজা আছে, আমাদের কিছু পিছনে হামজা আছে, ওই হামজা গুলো সহ্য করতে পারে না, বলে বিদাত বিদাত কুল্লু বিদাতিন দালালা। আমার কাছে আয় না, দলালা তো বের করে দিও, বদমাইশ কোথায়। স্বাধীনতা দিবস পালন করছে, পতাকা উত্তোলন করছে, ওখানে কোনো ফতোয়া নেই। বিয়ে বাড়িতে যাচ্ছে, লাখ লাখ কোটি কোটি সজ্জিত করছে, মুফতি ফতোয়া দিচ্ছে না। এই ফুজুল খরচা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এখানে ফতোয়া নেই। ঈদ মিলাদুন নবী ছেলেরা পালন করছে, এখানে ফতোয়া চলবে না। নবীর থেকে কোথায় প্রমাণ দেখাও? নবী যেটা করেন না, সাহাবীরা ঈদ মিলাদুন নবী এইভাবে উদযাপন করেনি। সাহাবীরা
এইভাবে ঝান্ডা করেনি, চার খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী করেননি, তাহলে তোমরা করছো তার থেকে তুমি রাসূলকে বেশি বুঝেছো? এইরকম প্রশ্ন আসে আমাদের কাছে, যেটা সাহাবীরা করেনি তোমরা করছো কেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। বন্ধু, তোমার কথা মেনে নিলাম, দয়া করে আমার উত্তরটা দিয়ে যেতে হবে, আমি ছাড়ছি না। মৌলী সাহেব, কেউ যদি কোনো মৌলবি থাকে, উত্তরটা দয়া করে আপনারা নেবেন, আমার মোবাইল নাম্বারে আমাকে ছাড়বেন। হ্যাঁ, আমি একটু জানতে চাই, আমি একটু এর উপর একটু কথা বলবো। তাহলে সাহাবীরা যেটা করেননি, নবী করেননি, সাহাবীরা করেননি, ওটা করা যাবে না। সাহাবীর থেকে বেশি বুঝেছো, খোলাফায়ে রাশিদিনদের থেকে বেশি বুঝেছো, এর উত্তরটা আমি আজকে দেব। তবে আপনারা শুনতে ইচ্ছুক যদি হয় তাহলে আজকেই বলবো, না হলে পরে আবার কখনো আল্লাহ আমাদের। সবাই বলতে হবে, সবাইকে বলতে হবে, আজকে শুনবেন, হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, উত্তর শুনে রাখলে, জেনে রাখলে বলতে তো পারবেন। হ্যাঁ, তো শুনে রাখেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে দলিল আছে, তাকে বলবেন একটু দলিল দেবেন। এটা শোনাচ্ছি। ফারাবরি ইমাম বুখারীর ছাত্র। আপনারা জানেন ইমাম বুখারী, বুখারী শরীফে ৩৫০০ কম বেশি হাদিস আছে বুখারীতে। এই ৩৫০০ কম বেশি হাদিস শরীফ লিখতে গিয়ে ইমাম বুখারীর কতদিন সময় লেগেছিল জানেন? ১৬ বছর লেগেছিল। কত বছর? ১৬ বছর। মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী উনি বলছেন আমার ১৬ বছর লেগেছিল। কেন লেগেছিল? এই উত্তরটা আমি একটু দিয়ে যাই, একটু মোবাইলে রেকর্ডিং করুন। মাশাআল্লাহ, একটু শোনাই। قال الفربري قال للبخاري ما وضعت في كتابي الصحيح حديثا إلا اغتسلت قبل ذلك وصليت ركعتين التوضيح لشرح الجامع الصحيح للإمام ابن الملقن। হাওয়ালা দলিল দিয়ে দিলাম। ইমাম বুখারীর ছাত্র ফারাবরি তিনি বলছেন, আমাকে ইমাম বুখারী বললেন, এই ছেলেরা শুনো, কান খাড়া করে দরকার আছে, মা বোনেরা শুনবেন, দরকার আছে। ইমাম বুখারীর ছাত্র ফারাবরি তিনি বলছেন, আমাকে ইমাম বুখারী বললেন আমার বুখারী লিখতে ১৬ বছর লেগেছিল। তার কারণ আমি প্রত্যেকটি হাদিস যখন লিখতাম, হাদিসান প্রত্যেক হাদিস লেখার আগে হাদিসান ইল্লা তাসালতু, আমি গোসল করে নিতাম। তারপর ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন, গোসল করে ২ রাকাত নফল নামাজ আদায় করতাম। তারপর নবীর একটি হাদিস লিখতাম। জোরে বলেন। আবার একটা যখন হাদিস লেখার হতো, আবার পুনরায় গোসল করতাম, আবার ২ রাকাত সাল্লাইতু রাকাতাইন, ২ রাকাত নফল নামাজ পড়তাম, তারপর একটি হাদিস, দ্বিতীয় হাদিস লিখতাম। আবার তৃতীয় হাদিস লেখার পালা হলে আবার গোসল করতাম, আবার ২ রাকাত ২ রাকাত নামাজ, নফল নামাজ আদায় করে রাসূলের হাদিস লিখতাম। এই করতে করতে প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেছি আর ২ রাকাত নামাজ আদায় করেছি। এই লিখতে লিখতে আমার সময় লেগেছিল ১৬ বছর। একটু জোরে হবে না? কত বছর? কত বছর? ১৬ বছর। এবার একটু প্রশ্ন, ইমাম বুখারীর কথা বলে দিলাম, হাওয়ালাও দিয়ে দিলাম, ওলামারা হাওয়ালা দিয়েছি। এবার প্রশ্নের উত্তর জানতে চাই, তাহলে আবু বকর, উমর, উসমান, আলী তিনারাও হাদিস লিখেছেন, কিন্তু প্রত্যেক হাদিস লেখার আগে খোলাফায়ে রাশিদিন প্রমাণ দেবেন, একটা মৌলবী আমাকে প্রমাণ দেবে প্রত্যেক হাদিস লেখার আগে তারা গোসল করেছেন আর ২ রাকাত নামাজ আদায় করেছেন। এইরকম যদি করে থাকেন আমাকে প্রমাণ করাবে। সাহাবীরা এইরকম করেননি, প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেননি, আর প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেছেন, এই প্রমাণ খুঁজে পাবেন না। আর গোসল করেছেন, ২ রাকাত নামাজ আদায় করেছেন, করেননি। তাহলে সাহাবীরা যেটা করেননি ইমাম বুখারী সেটা করেছেন। তাহলে এখন প্রশ্ন, আপনারা যে বললেন সাহাবীর থেকে তোমরা বেশি বুঝেছো, জাসনে জুলুস করছো, সাহাবীরা করেনি, তোমরা করছো কেন? করা যাবে না। তাহলে আমার প্রশ্ন, সাহাবী যেটা করেননি, প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেননি, ২ রাকাত নফল নামাজ করেননি, তাহলে সাহাবীরা যখন করেননি তা করা যাবে না। তাহলে ইমাম বুখারী কেন করেছেন? তাহলে ইমাম বুখারী যেটা করেছেন এটা গুমরাহি, বেদাত। তাহলে ইমাম বুখারীকে বেদাতি বললে তাহলে হাদিস জগতের মৌলবি আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলে, জোরে বলুন ঠিক
ওইসব ফতোয়াবাজি করবেন না। সাহাবী করেননি, করা যাবে না নয়, নবী করেননি, করা যাবে না নয়। শরীয়তে কি আছে, শরীয়ত যদি বাধা দেয় চলবে না, যদি দলিল দেখাতে পারে তাহলে আমরা ত্যাগ করে দেব, জাশ্নে জুলুস করব না। আসুন আমরা যদি খুশি করি, আনন্দ করি, হাতে ঝান্ডা নিয়ে, তবে ঝান্ডা নিয়ে আনন্দ করি, আনন্দ করা যাবে যাবে। দলিল কোরআন থেকে একটু দেব না, আজকে না দেব সবাই চাচ্ছেন, তাহলে দলিল নেন। আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন, কোরআন থেকে একটু জায়গা নিয়ে নিন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, হ্যাঁ আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন দুইটি কাজে যেন খুশি করে, আনন্দ করে। দুইটি কাজে। কয়টি কাজে? একটা হলো বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পেলে যেন তারা খুশি করে, ফালিয়াফরাহু, খুশি করে, আনন্দ করে। আল্লাহর ফজল দিয়ে এখানে তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে। কোরআন যেদিন এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসে কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। ওই কোরআন নাযিলের দিন পেলে তোমরা ফালিয়াফরাহু, খুশি করো, আনন্দ করো। 2 নম্বর, ওয়া বিরহমাতিহি, আর রহমত পেলে তোমরা খুশি করো। এখানে রহমত দিয়ে কি বোঝানো হয়েছে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার আপনার নবীকে 4 আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। 4 আলমের রহমত, তিনি দুনিয়ার রহমত, বারজাখের রহমত, আলমে আখিরাতের রহমত, সব 4 আলমের জন্য আল্লাহ তাকে রহমত করে প্রেরণ করেছে। এই জন্য নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, বিদায়কালে নবী কি বলেছিলেন জানেন? উম্মাতেরা, আমার নবী তো, অনেকেই বলে আমাদেরকে এতিম করে চলে গেছেন, আমাদেরকে নবী এতিম করে চলে গেছেন। হ্যাঁ, এতিম করে চলে গেছেন, কাঁদছো কেন? এখন আমি নবীকে প্রশ্ন করব, এতিম করে নবী এত তাড়াতাড়ি ছেড়ে গেলেন কেন? নূহ নবী 1400 বছর বেঁচে ছিলেন, হ্যাঁ, আদম নবী 900 বছর, হ্যাঁ, অন্য নবীর 1000 বছর, আমাদের নবী 63 বছরের দুনিয়া ত্যাগ করলেন কেন? 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 যেদিন আজরাইল এসেছিলেন জান কবজ করতে, আজরাইল এসে কি বলেছিলেন জানেন? আল্লাহ বললেন, আজরাইল আমার হাবিবের কাছে যাচ্ছ, বেয়াদবি যেন না হয়। ধরে বলেন ভাইয়ের আমার, আজরাইল এসে দেখছেন হুজরা মুবারকের ভেতরে নবীজি মারজে মওতে মুবতালা, অসুস্থ। ফাতিমা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছেন, হুজরা মুবারকের দরজা ভেতর থেকে বন্ধ। আজরাইল বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন। অনুমতি চাচ্ছেন, অনুমতি চাচ্ছে। আমাদের কাছে আজরাইল যখন দরজা লাগিয়ে আমরা যখন ঘুমাবো, আজরাইল যদি এই টাইমে এসে যায়, অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করবে তো? আরে কথা বলেন না। তাহলে এই মৌলবীরা কি করে বলে নবী আমাদের মতো মানুষ, খালি ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। যারা এই ধরনের কথা বলে ভাববেন এটা 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, 1 দল যাবে জান্নাতে। যারা রাসূলকে বলে ওহী ছাড়া নবীর সাথে আমাদের কোনো পার্থক্য নেই, ভাববেন এরা হলো সেই 72-এর 1। কথা বলছেন না কেন? আরে আপনারা চুপ করে আছেন কেন? এটা 72-এর 1 নয়, এটা 72-এর 1। এদের মানা যাবে না। শোনা, নবীকে বলছেন, হ্যাঁ তাহলে আমাদের কাছে পারমিশন, অনুমতি নেবে না ডাইরেক্ট, আর নবীর কাছে অনুমতি নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন। তখন নবী ফাতিমাকে বললেন, ফাতিমা পর্দা করো, আজরাইল আসছেন।
ফাতিমা পর্দা করলেন, তারপর নবী আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। অনুমতি দিতে আজরাইল ভেতরে প্রবেশ করে নবীকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন। কয়টি কথা? আরো জোরে। কি 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 কি? তাড়াতাড়ি। জাতুয়া বাসি, তাড়াতাড়ি। পারবেন না? দুইটি কথা বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজরাইল আমার লাইফে দুইটি কাজ এই প্রথমবার করলাম। আমার লাইফে দুইটি কাজ আমি প্রথমবার করলাম। নাম্বার 1 হলো আমি আজরাইল পৃথিবীর কারুর কাছে অনুমতি নিইনি, লাইফের প্রথম আপনার কাছে অনুমতি নিতে হলো। তার কারণ আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ আপনি হলেন নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। আপনি তো ফারিস্তাদেরও নবী, আপনি তো আল্লাহরও নবী। নবী আল্লাহর নয়? একটু জোরে, আল্লাহর নয়, আল্লাহর নবী। যার জন্যই আপনার কাছে আমি পারমিশন নিতে হলো। লাইফে কারোর কাছে পারমিশন নিইনি, জীবনের লাইফের প্রথম পারমিশন আপনার কাছে নিলাম। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজরাইল কাউকে সালাম দিইনি, আমার লাইফের প্রথম আপনাকে সালাম দিলাম। আরো জোরে আল্লাহু আকবার। প্রথম সালাম আপনাকে দিলাম, আমি কাউকে সালাম দিইনি। এই দুইটি কাজ প্রথমবার করলাম। তারপর অনেক কথা হয়েছে, আমি সংক্ষিপ্ত। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আজরাইল না আল্লাহ সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি দুনিয়ায় থাকবেন না, আল্লাহ দিদার করবে। যেভাবে আপনি বলবেন সেইভাবে কাজ সমাধান করব। আপনার ছাড়া কোনো কাজ হবে না আপনি যেভাবে বলবেন, কারণ আপনি তো আল্লাহর রাসূল। সুতরাং বলুন কি করবে। সেই দিন নবী যদি চাইতেন আমি দুনিয়ায় থাকবো, আজরাইল পাও যাও, তাহলে আজরাইল চলে আসছেন দুনিয়ায়, এখনো থাকলে আমাদের জিয়ারত হয়ে যেত, দিদার হয়ে যেত। তাহলে নবী সঙ্গে সঙ্গে বললেন, আজরাইল তাড়াতাড়ি যান, কবজ করো। আমাদেরকে ছেড়ে 63 বৎসরে চলে গেলেন। কেন? 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 কেনর পেছনে কোনো রাজ রহস্য লুকিয়ে আছে, আছে না নেই? আরেকটু জোরে, কি সেটা? কি কি লুকিয়ে আছে? জাতুয়াবাসী, আরে কথা বলেন না, একটা বিশাল জিনিস লুকিয়ে আছে। দেখ, আজকে আর বলবো না, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টাইম হয়ে আসছে নাকি? টাইম আছে তো নাকি? আচ্ছা আছে। কি বলে বাবাজিরা, একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। নবীজি ওই দিনে চাইলেন, ওই দিনে চাইলে বললে আজরাইল চলে আসতো। নবী দুনিয়ায় থাকলে আমাদের দিদার নসিব হয়ে যেত। নবীজি বলছেন, আজরাইল তাড়াতাড়ি রূহ কবজ কর, আর তাড়াতাড়ি করো। রূহ কবজ হয়ে গেল, নবী চলে গেলে। নবী যাওয়ার সময় কি বললেন? উম্মতেরা রে, আমি তোদের আগে যাচ্ছি, তোরা আমার পরে আয়। আমি আগে রওনা কেন দিলাম? তোদের কিছু তোদের সুযোগ সুবিধার জন্য আমি আগে রওনা দিলাম। আমাদের জন্যই তো নবী আগে গেছেন 63 বছরে। এবার কি সুবিধা করলেন ওখানে গিয়ে? শুনলেন না? কবে? এখনই? আমার ওয়াজ বুঝতে পারছেন তো? পাচ্ছেন? আমার বাংলা অসুবিধা হচ্ছে না তো? আগে গিয়ে কি করলেন এটা শুনুন। আল্লাহ নবী আগে গেলেন, গিয়ে রব্বুল আলামিন আল্লাহ গো, আমি আগে এলাম, আমার পরে আমার উম্মতেরা যখন ইন্তেকাল করবে, আসবে, আল্লাহ কবরে, মৃত্যুর পর কবরে যখন রাখা হবে, আমার উম্মতকে প্রশ্ন করা হবে 3টা প্রশ্ন। কয়টা? কবরে কটা প্রশ্ন হবে? আরেকটু জোরে, কি কি? বেশ হয়ে গেল, মান রব্বুকা, বেশ হয়ে গেল, ওই একটাই।
হ্যাঁ বলো। তিনটি প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারীতে তিনটি প্রশ্নের কথা উল্লেখ নেই, ইমাম মুসলিম শরীফে তিনটি প্রশ্নের কথা উল্লেখ নেই। বুখারী মুসলিমে কোন মৌলবি দেখাতে পারবে না তিনটি প্রশ্নের কথা। অন্য হাদিসে আছে, আবু দাউদ শরীফ হাদিস অন্য হাদিসে আছে, কিন্তু মুসলিম বুখারী মুসলিমের তিনটি প্রশ্ন কোথাও নেই। পুরো বুখারী মুসলিম করে আপনি দেখুন, দেখে আমার মোবাইল নাম্বার নিন, আমাকে জানাবেন। বুখারী মুসলিমে তিনটি প্রশ্নের কথা উল্লেখ নেই, নেই, নেই। কটা আছে? একটা। জোরে বলুন কটা? আরো জোরে। একটা। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি আগে এলাম, আমার পর আমার উম্মত যখন আসবেন, মৃত্যুর পর কবরে যখন রাখা হবে, রাখার পর প্রশ্ন, মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, রব্বুল আলামিন আল্লাহ। আমার কোন উম্মত যদি উত্তর দিয়ে দেয় রব্বি আল্লাহ, আমার রব্ব আল্লাহ, তাহলে আল্লাহ তো নূরুন আলা নূর, তাহলে তো ভালো। আর আমার কোন কমজোর দুর্বল উম্মত যদি উত্তর দিতে না পারে, আল্লাহ আমার গুনাহগার, আমার ওই দুর্বল উম্মতকে আযাব দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। দ্বিতীয় প্রশ্নের সুযোগটা করে দেবেন। জোরে বলেন। দ্বিতীয় প্রশ্নের সুযোগটা করে দেবে। দ্বিতীয় প্রশ্ন কি? মা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? কোন উম্মত যদি বলে দেয় দ্বীনি ইসলাম, তাহলে আল্লাহ তাহলে তো খুব ভালো, নূরুন আলা নূর। আর যদি কোন দুর্বল কমজোর উম্মত আছে, যদি উত্তর দিতে না পারে, আল্লাহ আমার উম্মতকে আযাব দেবেন না আল্লাহ, আল্লাহ আমার নবী উম্মত সারা জিন্দেগি উম্মত উম্মত করে গেছে, আযাব দেবেন না আল্লাহ। এই জন্য অন্য নবী আযাব দেবেন না, দেবেন না আল্লাহ। এই জন্য অন্য নবী, আমাদের নবীর মধ্যে কি পার্থক্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহকে বলেন, আল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোন কথা বলছেন না, আমার নবী খামোশ। আল্লাহ পাক আমার নবীর হয়ে ঘোষণা দিচ্ছেন কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বন্ধুরে আমি আল্লাহ আপনাকে কিয়ামতের দিন এমন নিয়ামত দেব, আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে আমি সন্তুষ্ট করব, রাজি করাবো। কিয়ামতের দিন কিভাবে করাবে? কৌশলটা শুনুন। সব নবী আল্লাহকে সন্তুষ্ট করবে, কিয়ামতের দিন আল্লাহ তার বন্ধু হাবিবকে সন্তুষ্ট করবেন। জোরে বলেন কি? কোন কৌশলে? কোন কৌশলে? আল্লাহ জানেন উম্মতে, আমার নবী তো উম্মত ছাড়া কিছু বোঝেন না, উম্মতের ফ্যাসিলিটি যদি একটু বাড়িয়ে দিই, আমার নবী খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ বললেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দুইটি অফার দিয়ে দিলাম। আল্লাহ আমাদের ব্যাপারে দুইটি অফার দিয়েছেন। কয়টি অফার? আরেকটু আসতে, আরেকটু আসতে, আরেকটু। ভালো লাগছে না? নবীর কথা যদি ভালো না লাগে, ভালো লাগবে কি বলেন না? আমাকে একটু বোঝান না, একটু বুঝিয়ে যান। হ্যাঁ ছেলেরা, যদি নবীর কথা ভালো না লাগে, ভাববেন আমার ইমান আমান সব শেষ, ইমানের ব্যাটারি লো হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর একটু জোরে বলেন, ভুল না ঠিক? হ্যাঁ, আল্লাহ তাআলা ভালো করে শুনে আপনারা বলবেন, খালি নবী নবী করছেন কেন? আলী আসগর হুজুর আপনি
যদি বলেন তাহলে অনেক কথা আছে, আমার উত্তর দিয়ে যান। আল্লাহ বান্দাকে 40 জায়গায় অ্যাড্রেস করেছেন, 40 জায়গায়, 20 জায়গায় আল্লাহ অ্যাড্রেস করেছেন, 20 জায়গায় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে 20 জায়গায় 30 পারা কোরআন অ্যাড্রেস করেছেন বান্দাদেরকে। আন্নাস বলেছেন, মানুষ, এই মানুষেরা, আন্নাস। আর 98 জায়গায় আল্লাহ বান্দাদেরকে অ্যাড্রেস করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলুন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমানু। এবার প্রশ্ন, ইয়া আইয়ুহান নাস বলে যখন বান্দাকে অ্যাড্রেস করলেন তখন বিষয়বস্তু কি ছিল? আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অ্যাড্রেস করলেন, বিষয়বস্তু কি ছিল? প্রশ্ন একটু জেনে নিন, তাহলে মজা লাগবে। তখন আপনি যখন আমাকে চিনবেন তখনই তো আপনি আমাকে সম্মান করবেন। হ্যাঁ, বলে একটা একটাই না ভারতে, যে চেনে সেই কেনে। আপনি তো চিনলে তো কিনবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তো সম্মান করবে। রাসূলের সম্মান কোথায় গেল এখন? আমি দেখি নবীর আলোচনা শুনলে অনেকেই খেপে যায়, বলে নবী নবী করছে, আলী আসকার সাহেব নবী নবী করছেন, হ্যাঁ, আর খুঁজে পাননি। ও শোনা, আল্লাহ যখন বান্দাদেরকে অ্যাড্রেস করলেন ইয়া আইয়ুহান নাস, অ্যাড্রেস করলেন, বিষয়বস্তু কি ছিল জানেন? বিষয়বস্তু ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, তোমরা যদি ফালাহ পেতে চাও, কামিয়াব হতে চাও, এই কলেমা ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বললেন হে মানুষেরা, অ্যাড্রেস করলেন, তাদেরকে বললেন তোমরা যদি ফালাহ পেতে চাও, কামিয়াব হতে চাও, এই কলিমা ঘোষণা দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই বিষয়বস্তু ছিল। ইয়া আইয়ুহান নাস বলে যখন অ্যাড্রেস করলেন মানুষদেরকে, তখন আল্লাহ বিষয়বস্তু কি রেখেছিলেন? উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে মানুষেরা, তোমরা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, দেব দেবতার পূজা ছাড়ো, একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। বিষয়বস্তু এটা, হ্যাঁ, নাস বলে বিষয়বস্তু। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কোথায়? মদিনায়। এটা মদিনায়, মক্কায় নয়, মদিনায় অ্যাড্রেস করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন অ্যাড্রেস করলেন, আল্লাহ বলেন এই ঈমানদারেরা, দেখ তো এখানে ঈমানদার ছাড়া আরো কেউ ঢুকে গেছে নাকি দেখ। অন্য আছে নাকি ইহুদি, নাসারা, অমুসলিম আছে নাকি দেখ। বলল না, আল্লাহ এখানে ঈমানদার ছাড়া আর কেউ নেই। আল্লাহ বলেন এবার শোনো, তোমরা ঈমানদার যারা আছো, ঈমানদারদের কাছে আল্লাহ বিষয়বস্তু রাখলেন। কি রাখলেন একটু শোনেন। বিষয়বস্তু রাখছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বললেন হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আর বিষয়বস্তু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। বিষয়বস্তু নবীর আদবের ব্যাপারে বলছেন, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজ নবীজির আওয়াজের চেয়ে উঁচু না হয়। আদবের ওয়াজ, আদবের ওয়াজ, নবীর আওয়াজ হচ্ছে এখানে নবী, যেহেতু আমানুদের কাছে ওয়াজ হবে নবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা, আর
আজ থেকে রাইনা বলবে না, বলবে না, বলবে না, বলবে না। কাফির মুনাফিকরা তারা রাইনা তাদের ভাষায় গাল। তারা রাসূলের কাছে এসে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ। তারা বলতো আল্লাহ সঙ্গে সঙ্গেই আল্লাহ জানিয়ে দিলেন সাহাবীরা রে, তোমাদের উদ্দেশ্য ভালো হলেও রাইনা বলবে না। রাইনা বলার জায়গা আল্লাহ বলছেন উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ। আদবের ওয়াজ হচ্ছে, আদবের ওয়াজ, আদবের ওয়াজ। কিসের ওয়াজ? নবীদের সামনে, নবীর মুসলমানদের কাছে, মুমিনদের কাছে ওয়াজ হবে, নবীর ওয়াজ, আদবের ওয়াজ হবে। এই জন্য আমি গুনাহগার আওলাদে রাসূল যেখানেই যাই সেখানে নবীর আলোচনা করি, আদবের ওয়াজ করি। আদবের দরকার আছে, দরকার আছে, দরকার আছে, আছে না নেই? আজ আমরা বেয়াদব হয়ে গেছি। আদব দরকার, আদব দরকার, আদব দরকার। আসলে আমি একটু কথা বলে দিই, যে কথা বলছিলাম ভাই আমার বাবাজিরা, আদবের দরকার। হ্যাঁ, আদব নেই। আজ আমরা রাসূলের সামনে কত রকম বেয়াদবি করছি। বেয়াদবি করবেন না। নবীর সাথে বেয়াদবি করলে কি হবে? কোরআন বলছে, হ্যাঁ, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ। এক অপরকে যেভাবে নাম ধরে ডাকো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করা যাবে না, যাবে না। আজ আমার রাসূলকে সাংবাদিক বলা হচ্ছে, সাংবাদিক। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নবীকে সাংবাদিক বলবেন না, নবীকে এইভাবে অ্যাড্রেস করবেন না, সাংবাদিক বলবেন না। নবীর সামনে বাবাজি রাখাল বাগাল বলবেন না। আজ আলেম সমাজ বলছে নবী বকরি চড়াতেন, রাখাল ছিলেন, বাগাল ছিলেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে। নূহ নবী, হুদ নবীকে তার কওমেরা কি বলল? নবীকে বলল লাইসা বি, বলল পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। নবী নিজে দাঁড়িয়ে বললেন লাইসা বি সাফাহাতুন, লাইসা বি দালালাতুন। তোমরা আমাকে পথভ্রষ্ট বলবে না, আমি গুমরাহ নই, পথভ্রষ্ট নই। আর আমার আপনার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তারা পাগল পাগল বলতে লাগলো, আর নবী প্রতিবাদ করেননি, প্রতিবাদ স্বয়ং আল্লাহ করছেন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জয় আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনাকে যারা মজনুন বলছে তারাই মজনুন, তারাই পাগল। আপনি নিয়ামতের হকদার, আপনি মজনুন নন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা ও সোনার যুবকেরা গো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলো, আব্বাস বয়সে কে বড়? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড় না আপনি বয়সে বড়? বয়সে কে বড়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড় ছিলেন। উনি বলতে পারতেন, উত্তরটা এইভাবে হওয়া দরকার ছিল, বয়সে আমি বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়, এটা হওয়া দরকার ছিল। কিন্তু আব্দুল্লাহ বাবাজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা উত্তর দিচ্ছেন, আমি কি করে নবীর থেকে বড় বলবো? যদিও বয়সে বড়, তারপরও বলা যাচ্ছে না। তাহলে উত্তরটা কিভাবে দিচ্ছেন? ছেলেরা, যুবকেরা, মা বোনেরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরটা শুনুন। উত্তর দিচ্ছেন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল, বড় তো রাসূল। ওয়া আনা বুলিতু ক্বাবলাহু, দুনিয়ায় ভবিষ্যৎ দিক দিয়ে আমি আগে এসে গেছি, বড় তো রাসূল। এটার নাম হলো আদবের আদব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো আদবের আদব। ভাইয়ের আমার বাবাজিরা, সুলতান মাহমুদ বাদশাহ আয়াজের ছেলেকে ডাকতেন নাম ধরে মোহাম্মদ। একদিন মোহাম্মদ নাম না ধরে বলছেন, এই আয়াজের ছেলে দিকে এসো। আয়াজ ছুটে গিয়ে বলছেন, এই সুলতান মাহমুদ বাদশাহ, আপনি সারা জীবন আমার ছেলের নাম ধরে ডাকলেন, আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকার কারণ জানতে চাই। বাদশাহ সুলতান মাহমুদ বাদশাহ বলেন, তোমার ছেলের নাম মুহাম্মাদের নাম করণ করা নাম,
মুহাম্মদ। ওই নাম ধরে যখন ডাকতাম, ওযু অবস্থায় ডাকতাম। আজকে আমার ওযু ছিল না, বিনা ওযুতে মুহাম্মদ নাম ধরে ডাকাটা আদবের খেলাফ। যার জন্য নাম না ধরে বললাম, আয়াজের ছেলে এদিকে এসো। এটার নাম হলো আদব। বুঝতে পারছেন না ভাইরা আমার, বাবাজিরা, এটার নাম হলো আদব। আর আজকাল আদব কোথায় গেল? আদব শেষ হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, সেই নবীর আদব কোথায় গেল? একটু তাকান। বাবাজিরা, এখন ঝগড়া মারামারি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম আবু হানিফার কবর জিয়ারত করতে গেছেন। কবর জিয়ারত করতে এসে ফজরের নামাজে দোয়া কুনুত পড়তেন। দোয়া কুনুত বাদ দিলেন, রাফউল ইয়াদাইন বাদ দিলেন, আমিন বিল জাহর বাদ দিলেন। হানাফি মোতাবেক নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর, আপনি রাফউল ইয়াদাইন করলেন না, আমিন বিল জাহর করলেন না, দোয়া কুনুত ফজরের নামাজে পড়লেন না, হানাফি মোতাবেক নামাজ আদায় করলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, নুমান বিন সাবিত আবু হানিফার কবরের কাছে এসে যদি এটা করি, উনি তো দোয়া কুনুত পড়ার পক্ষপাতী ছিলেন না, রাফউল ইয়াদাইনের পক্ষপাতী ছিলেন না, আমিন বিল জাহরের পক্ষপাতী ছিলেন না। ওনার কবরের কাছে সম্মুখে এসে যদি করি, এটা আদবের খেলাফ। যার জন্য আদবের দিকে লক্ষ্য করে আমি হানাফি মোতাবেক নামাজ আদায় করলাম। জোরে বলুন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদব! আর আমাদের এখানে আদব নেই। আমার কাছে একটা কিতাব আছে, বাংলাদেশের বাবা এক মুহাদ্দিস সাহেব লিখেছেন, কিতাবটা দেখুন, রাসূল ছিলেন মাটির মানুষ। জোরে বলেন, রাসূল ছিলেন মাটির মানুষ। বাবাজি সম্পাদনায় মাওলানা আব্দুল হক হাক্কানি মুহাদ্দিস মাদ্রাসা, জামিল মাদ্রাসার মুহাদ্দিস, উনি লিখেছেন। মুহাদ্দিস সাহেবের বক্তব্য কি লিখেছেন একটু আমি পড়বো, একটু শুনেন বাবা। উনি লিখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন, মেধা, বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, মন, স্বপ্ন, সার, আচার, আচরণ, জন্ম, মৃত্যু, আকার, আকৃতি, চলাফেরা, আহার, বিহার, সালাম, কালাম, হাসি, কান্না, প্রস্রাব, পায়খানা, গরম, ঠান্ডা, ঝাল, মিষ্টি, আনন্দ, বেদনা, যৌন আবেদন, স্ত্রী মিলন, কামনা, বাসনা, বিয়ে, শাদী, ক্ষুধা, পিপাসা, অসুখ, বিসুখ ইত্যাদি ছিল সমাজের অন্য আরো 10 জন মানুষের মতো স্বাভাবিক। একটু জোরে বলেন। মেনে কে মানবেন? হাত তোলেন। হাত তোলো। হ্যাঁ, একটা হাত তুলেছে, ওই হ্যাঁ তোলো, হ্যাঁ আমার ওই এখন তুলেছে। ওরা বলছে আমরা মেনে নেবো ওনার 10 জন মানুষের মতো। আপনাদের এখানেও আছে রে বাবা সব রকম। আচ্ছা, আমার সাথে একটু বসো না, বসে প্রমাণ করাও না। আমি একটা করে যতগুলো লিখেছে একটাকে প্রমাণ করাবে, একটা করে প্রমাণ করা। রাসূলের চাল চলন, উঠা বসা, ক্ষুধা পিপাসা সাধারণ 10 জন মানুষের মতো স্বাভাবিক। একটু আমার সাথে করা, একটু বসেন না, একটু কথা বলি। এসো না, আস্তাগফিরুল্লাহ আযীম। পেশাব পায়খানা, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আম্মা জান রাসূলের পায়খানা জীবনে চোখে দেখেছেন? বলেন না, দেখিনি। তাহলে জানতেন কি করে নবী পায়খানা করতেন? আম্মা জান আয়েশা বলছে, রাসূল যেখানে কাযায়ে হাজাত করতেন, আমি আয়েশা গিয়ে যেতাম, যখন গিয়ে দেখতাম কাযায়ে পায়খানা দেখা যেত না, নবীজির পায়খানা মাটি বুকে ঢেকে নিত। ওই জায়গায় যখন যেতাম, ওই মাটির ভেতর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই শোনা, একটু শোনো না বাপ আমার, হাদিস শরীফ। ভাইরা আমার, বাবাজিরা, দাসী উম্মে আইমান একদিন নবীজি পেশাব করে রেখে দিলেন। আম্মা জান দাসী উম্মে আইমান পিপাসা লাগলো, খেয়ে পান করে নিলেন। আম্মা জান আয়েশা দেখলেন খালি পাত্র, দেখে বললেন, দাসী উম্মে আইমান রে, এই পাত্রে পেশাব ছিল, রাসূলের তুমি জানো? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করার পর দাসী উম্মে আইমান থরথর করে কাঁপছেন আর বলছেন, আম্মা জান
পেশাব বলে জানতাম না। আমাকে পিপাসা লাগলো, আমি আস্তে করে যখন নাকের কাছে রাখলাম মুশকে আম্বারের খুশবু বের হচ্ছিল। আমি বুঝলাম নবীজি পানি পান করে রেখে দিয়েছেন, নবীজির লাভ মোবারক লেগে খুশবুদার হয়ে গেছে। আমি তাবাররুক মনে করে পান করে নিয়েছি, পেশাব বলে জানতাম না। আমার ভয় হচ্ছে আমি নবীজির কাছে কেমন করে দাঁড়াবো, নবী যদি বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আমি কিভাবে দাঁড়াবো? ভাইরা আমার, বাবা জিরা নবীজি জানতে পেরে দাসী উম্মে ঈমানকে ডেকে বললেন, মাদানিজুন নবুয়ত করে দেখুন, ডেকে বললেন, ওরে দাসী উম্মে ঈমান, তুমি আমার পেশাব পান করেছো, আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আজ থেকে তোমার পেটের ব্যথা বিমার কখনো হবে না। আর আজ থেকে তোমার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম, জোরে বলুন সুবহানাল্লাহ। পেশাব পান করাতে, পেশাব পান করাতে, রাসূলের পেশাব। ও শোনা, একদিন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি রক্ত মোবারক দিলেন, রক্ত মোবারক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্ত মোবারকটা এমন জায়গায়, কশিদা জায়গায় রেখে দাও, মানে গুপ্ত জায়গায়, গোপন জায়গায় রেখে দাও, কেউ যেন জানতে না পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, রক্ষণ মোবারকটা নিয়ে চলে গেলেন, গিয়ে চিন্তা করছেন কোথায় রাখবো, কোথায় রাখবো। হ্যাঁ, যদি মাটিতে রাখি, হ্যাঁ মাটিতে রাখি, নবীজির খুন মোবারক জমিনে আল্লাহ পড়তে দেন নাই, দেন নাই। জমিনে রাখবো কি করে, পুঁতবো কি করে, দাফন করবো কি করে? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে খুন মোবারকটা খেয়ে নিলেন, পান করে নিলেন। নবীজি জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর কোথায় রেখেছো? গোপন জায়গায় রেখেছো তো, কেউ জানবে না এমন জায়গায় রেখেছো, গোপন জায়গায় রেখেছো? জি রেখে দিয়েছে। কোথায় রাখলে? না খেয়ে ফেলেছে। নবী কি খেতে বলেছিলেন? খেতে বলেন, তবু খেয়ে ফেললেন। বলার সাথে সাথে নবীজি রাগ করলেন না, কেন খেলে? আমি তো বলিনি খেলে কেন। এ কথা না বলে রাসূল বললেন, হাই সাহাবী আমাকে এত ভালোবাসে, আমার খুন মোবারক খেয়েছে। ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট শোনো, লা তামাসসাকান নার, আজ থেকে জাহান্নামের আগুন তোমার এই শরীরকে স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। আর রাসূলের, এই জন্য রাসূলের পেশাব, পায়খানা, মল মূত্র সব ছিল পাক পাক পাক, জোরে বলুন। আর আমাদের পেশাব পায়খানা, একটু জোরে বলুন। নবীর পায়খানা থেকে খুশবু বের হতো, পেশাব পায়খানা থেকে। আমাদের পায়খানা থেকে কি বদমাইশ বলে এটা। হ্যাঁ, রাসূলকে একদম সাধারণ 10 জনের মানুষের জায়গায় বসিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আযীম। এই জন্য আমি বলি, এরা তো বোঝে না, যারা বোঝে না তাদের ব্যাখ্যা আলাদা, যারা রাসূলকে বোঝে তাদের ব্যাখ্যা আলাদা, যার জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন ব্যাখ্যার মধ্যে দুই কবি কবিতা পড়ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা মুবারকের উপর। প্রথম কবি বলছে রাসূলের চেহারা মুবারক পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করত। দ্বিতীয় কবি বলছেন, ভাই আমি, দ্বিতীয় কবি এবার কবিতা পড়ছেন, मैं ओ शायर नहीं, मैं ओ शायर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं उनकी कफस पा पर चांद को कुर्बान करता हूं। আমি তোর মতন কবি নই, নবীজির চেহারা মোবারককে পূর্ণিমা চাঁদের মতো বলবো, ও কবি আমি নই। বরঞ্চ আমি বলবো নবীজির নাল মোবারক অর্থাৎ জুতো মোবারকের সামনে পূর্ণিমার চাঁদ কিছুই নয়। একটু জোরে হবে না? জোরে হবে না? এটা তাহলে যে রাসূলকে চেনে তার ব্যাখ্যা আলাদা, যে রাসূলকে চেনে না তার ব্যাখ্যা আলাদা। এক কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, রাসূলকে সাধারণ 10 জন মানুষের মতো স্বাভাবিক বসিয়ে দিলেন। আস্তাগফিরুল্লাহ আযীম। আপনি রাসূলের সাথে কি তুলনা করবেন? এই জন্য তো আমি বলি রাসূলের বিধান আমাদের বিধান এক নয়। আপনারা জানেন আমরাও ঘুমাই, নবীও ঘুমান, দুই ঘুমান, ঘুম সমান নয়, সমান নয়, সমান নয়।
এক কথা বুঝতে পারছেন না? আমরা যদি অজু অবস্থায় ঘুমিয়ে পড়ি, একটু দেখেন, অজু অবস্থায় যদি ঘুমিয়ে পড়ি, চোখটা লেগে গেল, গড়াতে গড়াতে চোখ লেগে গেল, এমন সময় 10 মিনিট পর চোখ খুললো, আপনি কি উঠে অজু ছাড়া নামাজ পড়তে পারবেন? তো একটু জোরে বলুন, পারবেন? নামাজ পড়তে গেলে কি করতে হবে? অজু করতে হবে। এটা পৃথিবী সব পীর সাহেব হোক, হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, যেই হোক, সে গাউসে পাক হোক না কেন, শরীয়তের বিধান সকলের জন্য সমান। কিন্তু নবীজির কানুন জানেন, নবীর বিধান জানেন? নবীজি অজু অবস্থায় ঘুমালে ঘুম থেকে উঠে অজু ছাড়া নবী নামাজ আদায় করতেন। একটু জোরে বলা যাবে না? আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায়, মুস্তাফার ঘুমে অজু নষ্ট হয় না, হয় না, হয় না। এখানে একটা প্রশ্ন ছিল, হুজুর নবীর ঘুমে অজু নষ্ট হয় না কেন? কেন কেন? আপনারা যখন প্রশ্ন করেননি আমি উত্তর দেব না, যেহেতু জানেন বলে প্রশ্ন করেননি। যাই, মাশাআল্লাহ। না না না, প্রশ্ন তো আপনাদের ছিল, করেছেন আপনারা? এটা আমি বলছি তো, আপনারা বললেন না কেন? ওই একজন শুনবে, আমি একজন বললে বলবো না, সকলেই যদি বলেন তো বলবো, শুনবেন? সকলের ঘুমে অজু নষ্ট হয়ে যায়, আর নবীর ঘুমে অজু নষ্ট হয় না। প্রশ্ন কেন কেন কেন? বলবো কেন? জানেননি কেন আপনারা? আপনারা জানেননি কেন? জানলেন না কেন? বলেন না কেন? ডাকেন না কেন? ডাকবেন তো তবে বলবো তো। জাতুয়া এলাকাবাসী, আমার বাবাজিরা শোনো, আল্লাহু আকবার কবীরা, রাসূল বোঝেন, রাসূল বোঝেন, রাসূল বোঝেন। আমাদের ঘুম আর নবীর ঘুম পার্থক্য। আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায়। কারণ কি? আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাই না। কথা ঠিক না? আমরা ঘুমালে লুঙ্গি মাথায় উঠে যায়, টের পাই না। এক কথা বলছেন না কেন? আমাদের ঘুমে পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়ে আমরা টের পাইনি, এটা আমাদের ঘুম। আর নবীর ঘুম শুনবেন? বুখারীর হাদিস, নবীজির পাক জবানের পাক কথা, নবীজি বলে, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। দয়াত নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাক্ষাৎ, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি রাসূল সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আর একটু জোরে, আর আমার দিকে তাকান, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। যার জন্য এই হাদিসটাকে সামনে রেখে সমস্ত উলামায়ে কেরামরা, ফাকিহগণ লিখেছেন, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। জোরে বলুন। আর আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের ঘুম নবীর ঘুমের মতো আমাদের ঘুম নয়, নবীর ঘুম আমাদের ঘুমের মতো নয়। আর সেই নবীকে বলছে আমাদের মতো। বেয়াদব কোথাকার! আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? জোরে। আর নবীর উপর থাক বাবা, এসব তো আপনারা জানবেন না। আপনারা কি জানবেন? আমি তো নবী সম্পর্কে না বুঝলে আপনি কি বুঝলেন তাহলে? না না, কি বলছো বাবা? ও আজ শুনুনি, তাহলে জানার দরকার আছে না নেই? ওটাই তো বলছি, না জানলে কি করে? আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ পৃথিবীর মুসলমানের উপর, আর আমার নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলেন, কয় ওয়াক্ত নবীর? 6 ওয়াক্ত, আমাদের 5 ওয়াক্ত। 6 ওয়াক্তটা কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। তাহাজ্জুদের নামাজটাও নবীর জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের 5, নবীর 6। নবীর বিধান আলাদা, আমাদের বিধান আলাদা, আলাদা, আলাদা।
শরীয়তের বিধান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযানে বলে সালাত মানে নামাজ, খায়র মানে উত্তম, নাওম মানে ঘুম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। এই জন্য গাউসে পাকও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি গাউসে আজমকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ গাউস শরীয়তের বিধান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ শরীয়তের বিধান হলো সালাতু খায়রুম মিনান নাওম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম হতে নামাজ হলো উত্তম। আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন। এবার আসুন নবী, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনাও থাকলে আল্লাহর নবীকে ঘুম থেকে তোলা যাবে না। আপনারা বলবেন হুজুর এক্ষুনি আপনি বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। শরীয়তের বিধান হলো সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। আপনি তো নিজে বললেন সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। তাহলে যদি উত্তম হয়, তাহলে আমার নবীকে ঘুম থেকে তুলবো না? না, না, এখানে অর্থ হবে সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নবীজির নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। আরে একটু জোরে। এখন প্রশ্ন আবার আসবে, কেন কেন কেন? যাক, আপনারা বলছেন না, আমিও বেঁচে গেলাম বাবা, খুব ভালো জায়গায় এসেছি। যা তো হয়, হ্যাঁ কি বলছেন বুঝতে পারছি? প্রশ্ন আছে? ওই কথা বলছেন না? প্রশ্ন কি? প্রশ্ন বলেন ভাই আমার। বাবাজি, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীজির ঘুম উত্তম। হ্যাঁ, সেই নবীকে আমাদের মতো বলছেন। এবার প্রশ্ন আসবে কেন 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 জানেন? আমাদের ঘুম নবীর ঘুম। আমাদের ঘুমে শয়তান নাজিল হয়। আমাদের ঘুমে কি নাজিল হয়? ঘুমিয়ে থাকলে শয়তান নাজিল হয়, আর মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর ঘুমে ওহী নাজিল হয়, ওহী নাজিল হয়। এই জন্য নবী ঘুমিয়ে থাকলে ঘুম থেকে তোলা যাবে না। নবীর ঘুম হলো নামাজ হতেও উত্তম। একটু জোরে। আর এখন আপনি বলবেন, কেউ প্রশ্ন করবে, তাহলে নবীর নামাজ থেকে যদি ঘুম উত্তম হয়, তাহলে নবী ঘুমিয়ে থাকলে নামাজ যদি কাজা হয়ে যায়, না তুললে কাজা যদি হয়ে যায়, এটার একটা প্রশ্ন আছে। কাজা হয়ে যায়, একদিন নবীর নামাজ কাজা হয়ে গেছিল, ঘুমিয়ে থাকতে থাকতে উনি পড়েছেন, উঠেছেন যখন সূর্য উঠে গেছে। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আয়েশাকে গিয়ে বললেন, বিবি আয়েশা আর শুনবে, আমার আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। যেই বলেছেন ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আম্মা জান যাকে শোনাচ্ছেন তিনি হলেন লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন আম্মা জান আয়েশা। সঙ্গে সঙ্গে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন আপনি তো নিজেই বলেছেন আমার চোখ ঘুমায়, দিন জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আপনি যদি সব জানতে পারেন, সেই নবীর নামাজ কাজা হয় কিভাবে? আপনি যদি সব জানতে পারেন, সেই নবীর নামাজ কাজা হয় কিভাবে? নবী তখন আয়েশাকে টিপে দিলেন, আয়েশা চুপ করো, নিশ্চয়ই এর পেছনে কোন রাজ রহস্য লুকিয়ে আছে। যাক, সময় হয়ে গেছে বাবা, 2 ঘন্টার সময়, আর 5 মিনিট 7 মিনিট আছে আপনাদের সামনে থেকে বিদায় নেব। অনেক কথা বলেছি, তবে নবীকে চেনার চেষ্টা করুন। আমাদের মতো বলবেন না, নবী আমাদের মতো নন। বললে কি হবে জানেন? নবী ভাষা
মানুষ, তবে আমাদের মতো মানুষ নন। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তবে আমাদের মতো বাশার নন, বাশার নন, বাশার নন। চ্যালেঞ্জ থাকবে এই কথার উপর। আমার কথাকে কে কাটবে কাটুন, আমার চ্যালেঞ্জ থাকলো নবী বাশার। আহলে সুন্নাহ ওয়াল জামাত নবীকে বাশার মানে মায়ের পেট থেকে তিনি দুনিয়ায় এসেছেন, তিনি মানুষ বাশার, তবে আমাদের মতো নন। এই আকীদা রাখতে হবে, ঠিক কিনা জোরে বলে? আকীদা যদি গড়বড়ি হয় আপনার নামাজ রোজা সব বেকার। মূল জিনিস হলো আকীদা, 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 ঠিক কিনা জোরে বলে? মূলটা ছেলেরা ঠিক রেখে আগাতে থাকো, ইনশাআল্লাহ কামিয়াব। তাতে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। আর রাসূলের পিতামাতা সম্পর্কে আমি দেখলাম সেদিন ইউটিউবে একজন দেখালো যে বাংলাদেশে বড় বড় বক্তা, বড় বড় যার 2 লাখ টাকা বাজেট, বড় বড় বক্তা, তারা বলছে রাসূলের পিতামাতা জাহান্নামী। কে বলছে রাসূলের পিতামাতা মুসলমান ছিলেন না? আস্তাগফিরুল্লাহল আযীম। এরা হলো সেই 72-এর এক, এদের মানা যাবে না। অনুরোধ করছি ইউটিউবে গিয়ে তোমরা যাত্রার ওয়াজ খবরদার তোমরা গ্রহণ করবে না, করবে না, করবে না। অনুরোধ করছি, যেখানে সেখানে যাবেন না, যাবেন না, যাবেন না। আমি শুনলাম বিশ্ব ইজতেমা হয়েছে হুগলি জেলায়। আমি যখন বাংলাদেশে ছিলাম, তারা একটা লিফলেটে বের করেছে, তারা বলেছে ওখানে 1 রাকাত নামাজ যে পড়েছে 49 কোটি রাকাত সওয়াব তারা পেয়ে গেছে। 1 রাকাতে 49 কোটি। জোরে বলেন। আমি ওলামাদের কাছে জানতে চাই, তুমি যে 49 কোটি পড়েছো, তোমাকে দলিল দিতে হবে কোরআন হাদিস। শরীয়ত তোমার বাপের নয়, আমার বাপের নয়, কোরআন ও হাদিস, ঠিক কিনা জোরে বলে? তুমি যে বলছো সে প্রমাণ দিতে হবে, দলিল তোমাকে দিতে হবে। দাও। নবীজি নিজে পাক জামানের পাক কথা নবী বলেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান। 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। পৃথিবীতে 3টি মসজিদের সফর করতে পারেন নবী বলেছেন। একটা হলো মসজিদুল আকসা, মসজিদুল নববী, মসজিদুল হারাম। কেন বললেন? নবী বললেন এই 3টি মসজিদে নিয়ত করে সফর করবে। কারণ মসজিদুল আকসাতে নিয়ত করে যদি 1 রাকাত নামাজ পড়তে পারো, 25,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আ'মালে লিখে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন সালাতু ফি মসজিদি বি50 আলফা সালাতিন, যে আমি নবী মসজিদুন নববীতে নিয়ত করে মদিনা শরীফে এসে মসজিদুন নববীতে যদি 1 রাকাত নামাজ পড়তে পারে, বি50 আলফা সালাতিন 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আ'মালে লিখে দেওয়া হয়। নবীজি বলছেন পাক জাবানের পাক কথা, হারাম শরীফে কাবাতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আ'মালে লিখে দেওয়া হয়। তাহলে কাবাতে 1 লাখ, মসজিদুন নববীতে 50,000, আর বিশ্ব ইজতেমায় 49 কোটি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। না না, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আকীদা লুটে নিচ্ছে আকীদা। কে বলছে হজ আর করব না, কে বলছে আমার উমরা হয়ে গেছে, কে বলছে আমার হজ হয়ে গেছে, কে বলছে হজে তোদের এইরকম ভাষা বলে, তোদের হজে কটা লোক হয়, আমাদের বিশ্ব ইজতেমায় কোটি কোটি লোক হয়। জোরে বলুন, জোরে বলুন। তোদের হজে মানে হজটা আমাদের, ওদের নয়। মানে গেছে কি সব শেষ, এসব কিছু হচ্ছে না। খুব বাঁচবেন, যেখানে সেখানে যাবেন না। একটা কথা বলে যাই, একটা কথা বলে যাব, জামাত না দেখনা ইমাম দেখনা। ইমাম अगर दर का नबी का दर का गुलाम है वो हमारा इमाम है। ইমাম যদি রাসূলের বাবাদাব হয়, যদি ইমাম যদি রাসূলের আশিক হয়, দিওয়ানা হয়, কটা লোক আছে দেখো না জামাতের নামাজ আদায় করে নাও। আর ইমাম যদি গুস্তাখে রাসূল হয়, বেয়াদবে রাসূল হয়, সে লোক লাখ 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 কেন, কোটি কোটি হোক না কেন, তোমরা জামাত দেখো না, ইমাম দেখে নামাজ আদায় করবে। শিখালেন কে? ইমাম হুসাইন। রাসূলের লাখতে জিগার কলিজার টুকরা ইমাম হুসেন শিখিয়ে গেলেন কারবালার ময়দানে ইয়াজিদের পেছনে 22,000 নামাজি, আর ইমাম হুসেন আলাদা 72 জনকে নিয়ে জামাতে নামাজ আদায় করলেন। গোটা দুনিয়াবাসীকে শিখাচ্ছেন, দেখো আমি 72কে নিয়ে জামাতে পড়লাম, ইয়াজিদের পেছনে হাজার হাজারের পেছনে গেলাম না। কেন গেলাম না? আমার নামা ইয়াজিদ সম্পর্কে
সম্পর্কে কি বলেছে, আমার নানা ইয়াজিদ সম্পর্কে বলে গেছেন কি বলেছেন। হাদিস শরীফ আন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال امر امتي قائما بالقسط حتى يكون اول من يغلبه رجل من بني اميه يقال له يزيد بن معاويه। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি যত হাদিস দেখুন, ইমাম ইবনে হাজার আসকালানী আল মাতালিবুল আলিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। বাবাজি ইমাম বাবাজি ইবনে হাজার আসকালানী, বাবাজি ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি নবী বলছেন, বলে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন। নবী বলে গেলেন আমার দ্বীন ঠিকভাবে চলতে থাকবে, তবে বানু উমাইয়ার মধ্যে একজন আসবে, তার নাম হবে, নামও বলে দিলেন, ইউকালু লাহু ইয়াজিদ বিন মুআবিয়া। সে আসবে, মুআবিয়ার ছেলে ইয়াজিদ আসবে, আমার দ্বীনকে উলটপালট করে দেবে। যেটা আমি নবী হারাম করে গেছি সে হারাম করবে, হারামকে হারাম বানাবে, আমার দ্বীনকে অদল বদল করে দেবে। সেটা হলো ইউকালু লাহু বিন ইয়াজিদ বিন মুআবিয়া। নবী নাম ধরে বলে গেছে। আর সেই ইয়াজিদ শান্তি শক্তিতে মদিনা শরীফে মসজিদুন নববীতে 15 ওয়াক্তের নামাজ বন্ধ করে দিয়েছিল। যে ইয়াজিদ মদ হারাম সেটাকে হালাল করে দিয়েছিল। ব্যভিচার আম হয়ে গেছিল মদিনা শরীফে আম হয়ে গেছিল সেই ইয়াজিদ। সুতরাং আমরা হলো সুন্নাহ ওয়াল জামাত, ইয়াজিদকে মানি না। ইমাম হুসাইন যার জন্য ইয়াজিদকে মানে না, তার পেছনে ইক্তেদা করেননি, আলাদা জামাত করে দেখিয়ে দিলেন। ইমাম দেখো, জামাত না দেখো। বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ভাইরা আমার, বাবাজিরা আমার ওয়াজ কি বুঝতে পেরেছেন? অনেক কথা ছেড়ে চলে এলাম, সেখানে আর যেতে পারছি না, পরে আবার কখনো দেখা হবে। কথা বুঝতে পেরেছেন? রাসূল আগে গিয়ে আমাদের জন্য কি করেছেন সে বলতে চলে এলাম, অনেক কথা। আর কি এখন বাবাজি আব্দুর রহমান 1000 টাকা দিয়েছেন। আমি বলবো প্রতিষ্ঠান দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আরেকজন 1000 টাকা দিয়েছেন, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 100, আরেকজন 500 টাকা। আপনারা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। দিন বাঁচলে বাবাজি, প্রতিষ্ঠান বাঁচলে দিন বাঁচবে। আল্লামা রুহুল আমিন বসিরহাটি ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান, জি সালাম দেন, জানাবো একটু এক মিনিট। মুজাদ্দিদুজ জামানের জন্য মশারি কিনে আনবেন, মশার কামড় দেখে। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, বাবা রুহুল আমিন, যদি সত্যি ভালোবাসো, মশারি না দিয়ে ওই টাকাটা ফুরফুরা আবু বকরের মাদ্রাসায় দিলে আমি আবু বকর বেশি খুশি হব। তার কারণ মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে। এই মন মানসিকতা তাঁদের ছিল, আমার অনেক কিবলা ছিল। আপনাদের এই মন মানসিকতা থাকতে হবে। প্রতিষ্ঠানের জন্য সাহায্য সহযোগিতা সব